আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আমাদের ডেইলি লাইফে কোনো না কোনোভাবে মোবাইল অ্যাপ ইউজ করে থাকি। আজকে আপনাদের সাথে এমন 5টি মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপগুলি আপনাদের ডেইলি লাইফের কাজগুলি আরও সহজ করে দিবে। আর এই 5টি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে অ্যাপ 5টির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও দেখা অবস্থায় কিন্তু আপনাদের অন্য একটি কাজ করার প্রয়োজন পড়ে অনেক সময় মোবাইলে। সেক্ষেত্রে আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখা অবস্থায় যদি এটি এভাবে কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি কেটে যায়, সেটা আর প্লে অবস্থায় থাকে না। তো প্রথম যে অ্যাপটির সাথে আপনাদের পরিচয় করে দিব, এই অ্যাপটির নাম হচ্ছে ফ্লোরটিউব। এই অ্যাপটির কাজ হচ্ছে আপনারা এই অ্যাপটির মাধ্যমে ইউটিউবের ভিডিও প্লে করতে পারবেন এবং অ্যাপটি মিনিমাইজ করলেও ইউটিউবের ভিডিও প্লে হতে থাকবে। তো চলুন দেখে নেই কীভাবে এই অ্যাপটি দিয়ে আপনারা কাজ করবেন। তো গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপনারা এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এই হচ্ছে ফ্লোরটিউব অ্যাপটি, এটি প্রথমে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনাদের ওপেন সেটিং নামে একটি অপশন চলে আসবে। অনেকের মোবাইলে অ্যালাউ নামে অপশনটা চলে আসবে, আপনাদের অ্যালাউ করে দিতে হবে এখান থেকে। অ্যাপটি ওপেন করার পর আপনারা ইউটিউবে যেভাবে ভিডিও দেখেন সেমভাবে ইউটিউবে ভিডিও দেখবেন। মনে করুন আমি এই ভিডিওটা প্লে করব, তো এই ভিডিওর উপর ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যদি এই অ্যাপটি মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করা দেওয়া অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন এটার ভিডিও কিন্তু থাকছে। এবং আমি যদি এখন প্লে করি, আপনাকে স্বাগত। দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্লে হচ্ছে। তো আমি যদি এখন অন্য কাজ করতে চাই আমার মোবাইলে, সেক্ষেত্রে এটি এইভাবে মিনিমাইজ করে নিতে পারবো। আবার যদি মিনিমাইজ করা অবস্থায় প্লে করে দেখাই আপনাদের যে চলে কিনা, তো আমি প্লে করে নিচ্ছি। আপনারা অনেকেই তো টেক চ্যানেল খুলেন এবং টেক চ্যানেলের জন্য টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা টিউটোরিয়াল ভিডিওটি দেখতে পাচ্ছেন মিনিমাইজ করা অবস্থায় কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও দেখতে পারবেন অথবা অডিও শুনতে পাবেন। আর আপনারা মোবাইলে চাইলে অন্য কাজও করতে পারবেন। 2 নম্বর অ্যাপটির নাম হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা। যারা একটি ইংলিশের দুর্বল তারা কিন্তু বাংলা থেকে ইংলিশ করে নিতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। তো এই অ্যাপটি প্রথমে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা ভয়েস কমান্ড দিয়েও কিন্তু আপনারা যা লিখতে চান তা লিখতে পারবেন। আবার এখান থেকে কিন্তু বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলাও আপনারা করে নিতে পারবেন। তো আমি বাংলা টু ইংলিশ করছি। তো এখানে যদি আমি কিছু লিখে দিই, এখন আমি ভয়েস কমান্ড দিয়ে লিখে দিচ্ছি, আমার বাড়ি জামালপুর। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এটা ইংলিশ ট্রান্সলেট হয়ে গেল। 3 নম্বর অ্যাপটি হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের জন্য। তাদের অনেক সময় কিন্তু নামাজের সময় দেখতে হয়, প্লাস কোরআন শিক্ষা বা অনেক কিছুরই প্রয়োজন হয়। অনেক অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু ওই অ্যাপগুলির একটু সমস্যা হচ্ছে ওই অ্যাপগুলিতে কিন্তু অ্যাড চলে আসে বা সব কিছু একটা অ্যাপের মাধ্যমে থাকে না। তো আজকে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটির নাম হচ্ছে মুসলিম বাংলা। তো এই অ্যাপটি, এই যে মুসলিম বাংলা এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটি ওপেন করে দেখায় আপনাদের কি আছে এই অ্যাপটাতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন নামাজের সময় আছে, হাদিস আছে, কিতাব আছে, তাফসিরও আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে দোয়া, এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। এখানে কোরআন শিক্ষা পেয়ে যাবেন। তো এই অ্যাপটি আপনাদের অনেক কাজে লাগবে। আমি নিজেও এই অ্যাপটি ইউজ করে থাকি। আপনারা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, সেখান থেকে কোনো প্রয়োজনীয় জিনিস যদি দেখেন সেটার কিন্তু স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। স্ক্রিনশট নেওয়া কিন্তু মোবাইল দিয়ে একটু ঝামেলা। অনেক সময় পাওয়ার বাটন, ভলিউম বাটন প্রেস করে ধরে স্ক্রিনশট নিতে হয়, যেটা কিন্তু নিতে একটু কষ্টও লাগে। আবার মোবাইলের কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের উপর কিন্তু একটা প্রেশার পড়ে। আচ্ছা, কেমন হয় যদি জাস্ট মোবাইলের উপর যদি একটা প্রেস করেন, প্রেস করার সাথে সাথে যদি স্ক্রিনশট হয়ে যায়। তো এই অ্যাপটির নাম হচ্ছে স্ক্রিনশট। তো কিভাবে নেবেন স্ক্রিনশট সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে স্ক্রিনশট অ্যাপটি। তো স্ক্রিনশট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস, এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর অ্যালাও ক্লিক করতে হবে। এরপর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা স্টার্ট নাওয়ের উপর ক্লিক করবেন।
স্টার্ট নাওয়ের উপর ক্লিক করার পর আমি যদি এটা কেটে দেই, এই অ্যাপসটির আর কোনো কাজ নেই। এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন, স্ক্রিনশটের ছোটো একটি অপশন, এটা যদি আপনারা প্রেস করেন আপনারা এখানে ক্রস চিহ্ন চলে আসবে। ক্রস চিহ্নের উপরে যদি এটা নিয়ে ছেড়ে দেন সেক্ষেত্রে এটি রিমুভ হয়ে যাবে। আর সেক্ষেত্রে যদি এটা এইভাবে থাকে তো এইভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। বর্তমানে আমাদের এমন একটা অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমরা যদি কোনো লেখা দেখি ধৈর্য নিয়ে সেই লেখাটা সম্পূর্ণ পড়তে পারি না। তো আজকে 5 নম্বরে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপটির মাধ্যমে আপনারা সেই লেখাটা জাস্ট কপি করে নিয়ে অ্যাপটিতে ছেড়ে দিবেন, সেই অ্যাপটি অডিও আকারে আপনি শুনতে পাবেন। তো অ্যাপটির নাম হচ্ছে টেক্সট টু স্পিচ। তো এই হচ্ছে অ্যাপসটি প্রথমে আপনাদের ওপেন করে নিতে হবে। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাদের এখানে একটা লেখা কপি করে আনতে হবে। তো আমি গুগল থেকে একটা লেখা কপি করে আনছি। তো মনে করুন আমি এই লেখাটা কপি করে নিব। তো এখানে বাংলা এবং ইংলিশ দুটা লেখাই কিন্তু এখানে সাপোর্ট করে, মানে দুই ভাষাতেই আপনারা এটা অডিও করে নিয়ে শুনতে পারবেন। তো আমি এই লেখাটাই কপি করে নিচ্ছি। তো মনে করুন আমি এখান থেকে এইটুক কপি করে নিলাম। এরপর অ্যাপে চলে যেতে হবে। এরপর এখানে প্রেস করে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দিলাম। এখন এই কার্সরটি প্রথমে শুরুর দিকে নিয়ে যেতে হবে। তো আমি এইভাবে শুরুর দিকে আনলাম। এরপর আমি যদি এখন এই প্লে বাটনের উপর ক্লিক করি, Bangladesh, to the east of India on the Bay of Bengal, is a South Asian country marked by lush greenery and many waterways. Its Padma, Ganges, Meghna and Jamuna rivers create fertile plains, and travel by boat is common. তো আপনারা কিন্তু যে কোনো লেখা এখানে কপি করে আনবেন, আনার পর কিন্তু এটা কিন্তু আপনারা অডিও আকারে শুনতে পারবেন। তো আমি এখানে বাংলাটা একটু দেখে দিচ্ছি আপনাদের। তো এখন যদি এটি প্লে করি, বঙ্গোপসাগরের তীরে ভারতের পূর্বে অবস্থিত বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার দেশ যা সবুজ শ্যামল এবং অনেক জলপথ দ্বারা চিহ্নিত। এর পদ্মা, গঙ্গা, মেঘনা ও যমুনা নদী উর্বর সমভূমি তৈরি করে এবং নৌকায় ভ্রমণ সাধারণ। দক্ষিণ উপকূলে সুন্দরবন পূর্ব ভারতের সাথে ভাগ করা একটি বিশাল ম্যানগ্রোভ বন, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি অ্যাপ।